রাত গভীর হলে চারপাশটা হঠাৎ করেই কেমন যেন বদলে যায়। চেনা ঘর, পরিচিত রাস্তা সবই অচেনা মনে হতে শুরু করে। এই সময়েই এমন কিছু ঘটে যা দিনের আলোয় কখনোই দেখা যায় না। আজ আমরা শুনব এমনই 10টি ছোট ছোট ভূতের গল্প। মনে হবে যেন এই মুহূর্তেই আপনার পাশেই কেউ দাঁড়িয়ে আছে। নতুন পুতুলটার চোখ রাতে আপনা আপনি খুলে যেত। সকালে দেখা যেত সে অন্য জায়গায় বসে আছে। রাত 12টার ট্রেনে একজন যাত্রী উঠল। সবাই ঘুমিয়ে পড়লেও সে জানালার দিকে তাকিয়েছিল। সকালে দেখা গেল তার সিটটা ফাঁকা, টিকিটটা শুধু পড়ে আছে। পুরনো কুয়ো থেকে রাত হলে কান্নার শব্দ আসত। কাছে গেলে শব্দ থেমে যেত, কিন্তু ঠান্ডা হাওয়া বইত। রাতে ছাদে হেঁটে বেড়াত এক ছায়ামূর্তি। আলো জ্বালাতেই ছায়াটা গাছের উল্টো দিকে দৌড়াত। পার্কের দোলনা রাতে আপনা আপনি নড়ত। কেউ বসত না, তবু হাসির শব্দ শোনা যেত। স্কুল ছুটির পর শেষ বেঞ্চে বসে থাকা একটা ছেলেকে দেখা যেত। শিক্ষক ডাকতেই সে মিলিয়ে যেত। সে নাকি বহু বছর আগেই হারিয়ে গেছে। প্রতিদিন রাত 3টে দরজায় টোকা পড়ত। দরজা খুললে কেউ থাকত না, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ থাকত। রাতে রিয়া আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে এক মেয়ে দাঁড়িয়ে। ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে দেখে মেয়েটা হাসছে। রাহুল রাতে নিজের নম্বর থেকেই কল পেল। ফোন ধরতেই শুনল, ঘুমাস না, আমি তোর পাশেই আছি। পুরনো বাড়ির এক ঘর সবসময় বন্ধ। একদিন দরজা খুলতেই দেখা গেল ভেতরে কেউ নেই, কিন্তু পায়ের শব্দ থামছেই না। কেমন লাগলো গল্পগুলো? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। নতুন নতুন আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।